এক মায়ের ভক্ত 50 টাকা দান পূর্ণ 16 আনা দক্ষিণা করেছে। যে আশায় দান দিয়েছে মা তোমার আসরে তুমি তার মনে আশা পূর্ণ করিও, দেহে পূর্ণ করিও। ওগো প্রাণনা, একটিবারে চেয়ে দেখো, আমি যে সুন্দর করে একটি খেলাঘর নির্মাণ করেছিলাম, সেই খেলাঘর খানে কেন ভেঙে গেল মা? কেন? ও খেলাঘর খেলাঘরে ভাঙিয়া গেল গো। আমরা যে রাখালের অনুযায়ী অনেক দূরে পথ চলে এসেছি, তবে রাখাল বলেছিল উজান পথে একখানা মান্দাস ভেসে যাবে, সেই মান্দাসের মধ্যে আমাদের বোন বেহুলা রইবে। তবে কই? তবে দাদা একটিবার তুমি ওই দূরে লক্ষ্য করে দেখো তো, এই নদীর ঘাটে জানো উজানের পথে একটি হাহাকার ভাবে সুন্দর একটি মান্দাস ভেসে আসে আমাদের সম্মুখে। তবে দাদা ওরে কানহাই, আমরা কি করে বুঝবো আমাদের বোন বেহুলা রয়েছে ওই মান্দাসের মধ্যে? সত্যি বলেছ দাদা, সেই মান্দাসে যদি আমাদের বোন বেহুলা থাকে তাহলে আমরা এক এক করে বেহুলা বেহুলা বলে সাড়া দেব। যদি সেই মান্দাসে আমাদের বোনটি হয় নিশ্চয়ই আমাদের কাছে দাদা বলে সাড়া দেবে গো দাদা। সত্যি বলেছিস রে, তবে সাড়া দে। বোন বেহুলা, এটি আমার দাদার কণ্ঠস্বর। বেহুলা দাদা, দাদা কোথায় রয়েছো? বেহুলা দাদা ফিরে আয়। দাদা তোমরা এসেছো, তোমরা এসেছো দাদা। মনে হয় এসেছি আমরা, এই অভাগিনীর কাছে তোমরা এসেছো। আজ তো তোর কি হয়ে গেল দাদা? আমরা সংবাদে পেয়েছি রে বলে পেয়েছি, আমার কপালে সেই
সংবাদটা পেয়ে তোর কাছে যে বড় ছুটি এসেছে বোন। দাদা আমার কেন বিয়ে দিয়েছিলে কেন? তবে বেশ, যখন তোর স্বামী মারা গেছে আমাদের এই নদীর ঘাটে, দাদা তুমি সত্যি কথাই বলেছো দাদা। আমরা তো এসেছি আমাদের বোনটিকে নিয়ে যাবো। হ্যাঁ নিজে জানি নগদ বোন, তোর স্বামীকে আমাদের দুই ভাই হস্তে তুলে দে বোন। কেন? এই সাগর গঙ্গার তীরে সুন্দর করে চিতা সাজিয়ে না তোর স্বামীকে দাহন করে দেব। আর তোকে নিয়ে যাবো। আমি আমার স্বামীকে পুরাবো না দাদা, পুরাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? চল আমাদের আমি পাগল হয়ে গেছি। ও ফিরে চলো কোথায়? ও বন বেহুলা দাদা সাধের বেহুলা বনে রে। ও ফিরে চলো চলো রে সাধের বেহুলা বনে রে। দাদা শুধু আমাদের কাছে মাতা কান্দে পিতা কান্দে বোন ভোলাতে না কাঁদে। ছয় দাদার প্রতিশনে বোন থাকবে আদরি। দাদা বেহুলা রে ফিরে চলো বোন ফিরিয়া না দেশে। দাদা যাবো না। তুই যদি ফিরে আসিস, দাদা তুই যদি আমাদের সঙ্গে ফিরে আসিস, এই ছোট ভাই সব থেকে হচ্ছে আমার দাদাদের মধ্যে আমি ছোট রে বোন। তোর স্বামীর বদলে আমি যে তোর জন্য সুন্দর একটি উপহারে রেখেছি রে বোন। কি দাদা? স্বামীর বদলে দেব বোন সোনা জপুতুলি। দাদা হ্যাঁ রে, ওই স্বর্ণ পুতুল নিয়ে খেলাধুলা করবি। সে পুতুল নিয়ে বনে রে ঘরেতে থাকিবি। তোর স্বামীর বদলে আমার স্বর্ণ পুতুল গড়িয়ে দেবো তোর জন্য রে বোন। তবে একটি কথা বলো তো দাদা, বলো বলো বলো। সেই সোনার পুতুল আমার মনের আশা পূর্ণ করতে পারবি? পারবি না? আমার সঙ্গে কথা বলবে? না বোন না। ও সোনার পুতুল দাদা পতা নাহি বলে। কোনোদিন সোনার পুতুল কথা বলবে না দাদা। মনে আশা মনে রইবে, আশা নাই পুরে।
আমার মনের আশা পূর্ণ করতে পারবে না, আমার মনের ব্যথা বুঝতে পারবে না। তাই তোমরা আর কেঁদো না, দাদা তোমরা ফিরে যাও। কেন যাবি না বল? আমি যাব না দাদা। তবে একটি কথা জানতে পারি বোন, বলো। তোর এই মৃত্যুপতি কোলে নিয়ে তুই অকল সাগরে কোথায় চলেছিস আমাদেরকে বলবি না? দেবতা নগরে দাদা, দেবতা নগরে। সেইখানে গেলে আমি আমার প্রাণপতিকে ফিরিয়ে পাবো। শুনতে পেলে তো? ওরে কানহাই, আমি তো কোনোদিনও শুনি নাই যেই জন মারা যায় সেই জন কখনো ফিরে আসে না। ওরে বোন, দাদা তুই কার কথা শুনেছিস? যেই নারীর স্বামী একটিবার মারা যায় সে কখনো 15 বারে জীবিত হয়ে আসে না বোন। দাদা তুই আমাদের কাছে ফিরে আয়, ফিরে আয়। আমরা যখন পাঠশালায় যেতাম একসঙ্গে, গুরুদেব বলেছিলেন সতীর কথা, সাবিত্রী সত্যবানের কথা, সেই কথা আমার মনে আছে দাদা। বোন, তবে দাদা তোমরা যাও দাদা। বোনকে তো এতবার আমি আমি যাবো। যেতে পারলাম না। ওরে ছোট, আজকের দিনের কথা তোর মনে নাই রে ছোট? সত্যি আমরা বড় আশা করে এসেছিলাম, বল না কেন এসেছিলাম বল? ওরে বেহুলা বোন, আজ যে তোর কাছে এসেছি আমরা তোকে ফিরিয়ে নিয়ে যাবো বলে, দাদা তবে তো আমাদের আশা বিফলে গেল। তুই তো আমাদের সঙ্গে আসবি না বুঝলাম। তবে তুই জানিস বলো না দাদা। আজ কতদিন হয়ে গেল তোর হস্তি আমরা ভাই ফোঁটা পড়তে পারলাম না। ভাই তবে কি আমরা ভাই ফোঁটা পড়তে পারবো না? আমাদেরকে কপালে ফোঁটা দেবার মতো এমন কেউ জুটলো না। দাদা দেবো দাদা দেবো। এই অভাগী বিপুলার কাছে তোমরা ফোঁটা নেবে? কেন নেব না রে বোন? ফোটা নেওয়ার জন্য তো তোরে ফিরিয়ে নিয়ে যাবো। সকলেই আমায় বলি আমার মুখ দেখাও ভাই। কেন রে? আমি কলঙ্কিনী দাদা। না রে না, আমি বাসের ঘরে আমার স্বামীকে খেয়েছি। বোন কেমন কথা বলে, এই হৃদয়ে যে ফেটে যায়। তাই এই অভাগী যাওয়ার পূর্বে হয়তো আমাদের দেখা আর হবে না। যাওয়ার পূর্বে আমি আমার মন আশা পূর্ণ করে যাব। বেশ ভালো বলিস। তোমাদের ফোঁটা দেবো দাদা। বাস। বেশ, ভাইয়ের কপালে দিব ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম গয়না সারি, দুঃখ আমার না। ভাইয়ের কপালে দিব ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম গয়না সারি, দুঃখ আমার না।
দিকে আমার দাদাদের ফোঁটা দেওয়ার কালে এক মায়ের ভক্ত শিশু বালক এসে বেহুলার হস্তে দান করে গেছে। অকমা মনসা দেবী, যে আশায় দান করেছে তুমি তার মন আশা পূর্ণ করিও, এইটুকু তোমার কাছে কামনা করি। ওগো আমার মায়ের ভক্ত মায়েরা, আজ আমার দাদাদের কপালে আমি ফোঁটা দিতে চলেছি। আপনারা উল্লোধ্বনি জয়ধ্বনি দিয়ে আমায় সাহায্য করবেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়েলো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়েলো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওগো দাদা, আমি যে আমার মন আশা পূর্ণ করেছি, তোমাদের কাছে আমার চাওয়ার মতো কিছু নেই দাদা। শুধু আমি একটি জিনিস চাই তোমাদের কাছে। কি জিনিস দেবী দাদা? কেন দেব না বল বল। যাওয়ার বেলায় আমায় বুক ভরে আশীর্বাদ দিবি, আমি যেন আমার চাবিকে ফিরিয়ে পাই। বারবার একই কথা বলিস। ওরে ছোট, তুই তো আমাদের ছোট্ট বোন রে, বল না, পারলে তুই পারবি বোঝাতে। ওরে বনাবা দাদা আরেকটি বার বলবো, ফোঁটা ওরে বেহুলা, আমাদের কাছে একটি বারে ফিরে আয়। মা যে তোর জন্য অনেকে কাটাকাটি করছে ঘরে বসে, আমরা যে মা জনকে কথা দিয়ে এসেছি রে। আমায় যদি শতবার বলো তবু আমি ফিরে যাবো না। ফিরে আসবে না? না। বেশ বলবে, যাও যাও বলতে তুমি দেব, ফিরবারে পথে হবে তুমি বোনকে আশীর্বাদের জায়গায় করলি অভিশাপ, এমনটা তুই কি করে পারলি বল? ওগো দাদা, আমি আশীর্বাদ অভিশাপ করেছি বল? হ্যাঁ রে দাদা, বেশ আমায় অভিশাপ দিলে সত্য, কিন্তু তোমার অভিশাপের মধ্যে লুকিয়ে রয়েছে আশীর্বাদ। আমি যদি বেঁচে থাকি, যদি ফিরে আসি, তোমার অভিশাপ পালন করবো দাদা। বেশ বল, বেশ, তবে বিদায় বল, বিদায়। আমি যে আর থাকতে পারলাম না বল। তুমি আমায় আশীর্বাদ দেবে না দাদা? হ্যাঁ রে, তবে ছোট ভাই যা বলেছে সেটাকে কিছু মনে করিস না। আমি তোরে দুই হস্ত তুলে আশীর্বাদ করি, যাও যাও ওনটি আমার দেবস্তরে, দেবস্তরে গিয়ে পাবে প্রাণপতি ফিরাই। বিদায় বেহুলা, বিদায়।